নিউজিল্যান্ডে এটি আমাদের প্রথম সফর। ক্রাইস্টচার্চ এয়ারপোর্টে ল্যান্ডিং করার পর এয়ারপোর্টের পাশেই নোভোটেল হোটেলে আমরা চলে আসলাম। হোটেল আগেই বুকিং দেওয়া ছিল। নিউজিল্যান্ডে আমরা মূলত সাউথ আইল্যান্ড ঘুরব এবং ঘোরার জন্য আমরা একটি ক্যাম্পার ভ্যান ভাড়া করে নিব। এয়ারপোর্টের পাশেই ক্যাম্পার ভ্যান পিক আপ করার একটি স্পট রয়েছে, তাই আমরা দূরে না গিয়ে এয়ারপোর্টের পাশেই একটা হোটেলে রাত্রি যাপন করলাম। এই হোটেল রুমের একটি অন্যতম বিশেষত্ব হলো এর বেসিনটি বাইরে দেয়া। এই ধরনের ইন্টেরিয়র আমি অন্য কোনো হোটেলে দেখিনি। ক্রাইস্টচার্চে আমাদের ল্যান্ডিং ছিল প্রায় 12টার সময়। রুমে পৌঁছতে প্রায় রাত 1টা বেজে গেল, তাই খুব দ্রুত ঘুমের প্রস্তুতি নিয়ে নিলাম, কারণ পরদিন সকালেই আমাদের বেরিয়ে পড়তে হবে। পরদিন সকালবেলা আমরা নাস্তা হোটেলেই করলাম এবং হোটেলের রেস্টুরেন্ট থেকে এয়ারপোর্টের সুন্দর একটি ভিউ দেখা যায়। সকালের নাস্তা শেষ করে আমরা একটি উবার নিয়ে চলে গেলাম ক্যাম্পার ভ্যান পিক আপ করতে। নিউজিল্যান্ড আসার আগে আমরা একটি ক্যাম্পার ভ্যান ভাড়া করে রেখেছিলাম। এখন ক্রাইস্টচার্চ এয়ারপোর্টের কাছে একটা পিক আপ স্পট আছে, ওখানে এসেছি ওটা পিক আপ করতে। আমরা নিউজিল্যান্ডে ঘোরার জন্য এই ক্যাম্পার ভ্যানটা ভাড়া করেছি। এই ক্যাম্পার ভ্যানের মধ্যে সব কিছুই আছে। আপনাকে একটা কুইকলি ট্যুর দিয়ে দিই। এটা হচ্ছে ড্রাইভিং সিট, যিনি গাড়ি চালাবেন তার জন্য। এই ক্যাম্পার ভ্যানটি হচ্ছে মার্সিডিসের অ্যান্ড খুবই নতুন একটি গাড়ি আমাদেরকে ওরা প্রোভাইড করেছে। এটি হচ্ছে চাইল্ড সিটের জন্য, যদি কোনো বাচ্চা থাকে তাহলে যেতে পারবে। এটা আবার ব্যাড হিসেবেও ইউজ করা যায়। আপনি জাস্ট এই বাটনটা ক্লিক করলে এটা নেমে আসে অ্যান্ড আপনি এটা ফোল্ডেবল ব্যাড হিসেবে, সিঙ্গেল ব্যাড হিসেবে কাজ করবে। আচ্ছা, তারপর এইটা হচ্ছে একটা চুলা, কিচেনও রয়েছে। তো জাস্ট এই কাভারটা উঠিয়ে গ্যাস চুলা, তো ইগনিশন দিয়ে বাস এই গ্যাস চুলা ইউজ করা যাবে। ছোট একটা সিঙ্ক রয়েছে। তারপর এটা হচ্ছে একটা সিটিং রুম, এটাকে পরে বেড হিসেবে ইউজ করা যায়। ছোট একটা টিভি রয়েছে প্লাস মাইক্রোওয়েভ। এখানে একটা ফ্রিজ আছে। ছোট কাভার্ড রয়েছে, একটা বিন আছে এবং সব কাটলারি ওরা প্রোভাইড করে। যত ধরনের কাটলারি চায় সব ধরনের কাটলারি এখানে আছে। And this is a toilet. একটা ছোট একটা শাওয়ার আছে। I don't know আমরা এখানে শাওয়ার ইউজ করবো কিনা, বাট ইটস গুড টু হ্যাভ এ শাওয়ার। টয়লেট রয়েছে। এখানে সব সুইচ আছে, ডিভিডি শোনার জন্য, ডিভিডি দেখার জন্য ডিভিডি প্লেয়ার আছে এখানে। তারপর সবগুলো সুইচ আছে। প্রচুর স্পেস এই ক্যাম্পার ভ্যানে। তারপরে ছোট ছোট অনেক কিছু জিনিস ক্যারি করা যায়। তারপর গরম পানি করার জন্য, তারপর টোস্টার আছে। যা যা প্রয়োজন সব কিছু ওরা প্রোভাইড করেছে। ক্যাটলি, প্লাঞ্জার, কফি খাওয়ার জন্য কাপস, তারপরে টাওয়েল, বালিশও দিয়ে দিয়েছে। তারপরে কুইলটো আছে। এর বাইরেও অনেক কিছু সুবিধা আছে। বারবিকিউ করার জন্য এখানে চাবি আছে, আপনি এটা খুলে বারবিকিউ করতে পারবেন। এটি হচ্ছে বারবিকিউর জন্য চমৎকার একটি, তো কানেকশনটা লাগিয়ে নিতে হবে, তারপরে এখানে বারবিকিউ করা যাবে। এটি হচ্ছে ঠিক ফ্রেশ ওয়াটার ট্যাঙ্ক। এখানে কোনো ক্যাম্পিং সাইটে থাকলে এখানে ফ্রেশ ওয়াটার রিফিল করে নিতে হবে। এটি হচ্ছে টয়লেটের ময়লা ফেলার জন্য যেই ডাম্পিং বাকেট। তো একটা ট্যাবলেট দিতে হয়, তো সব কিছু লিকুইড হয়ে যায় যত ময়লা আছে, পরে একটি ডাম্পিং স্টেশনে গিয়ে এই ময়লাটাকে ডাম্প করে দিতে হয়। এটি হচ্ছে আপনার এলপিজির ট্যাঙ্কটা এখানে থাকে। তো গাড়ি চলার সময় এটা নিশ্চিত থাকতে হবে যে এটা বন্ধ আছে। তারপর যখন আপনি গ্যাসের চুলা বা গরম পানি ইউজ করা দরকার হবে তখন এটাকে অন করে দিতে হবে।
আপনি যদি সাইকেল ক্যারি করতে চান, সাইকেল ক্যারিয়ারও এদের সাথে এই ভ্যানের সাথে অ্যাটাচ করা আছে। এলপি যদি শেষ হয়ে যায়, আপনি যে কোনো একটা ফুয়েল স্টেশনে দাঁড়িয়ে আপনি এটাকে রিফিল করে নিতে পারবেন। এটি হচ্ছে আপনার টয়লেটের যেই ময়লাটা জমা হবে, এটা আপনি যে কোনো একটা ডাম্পিং স্টেশনে ফেলে দিতে পারবেন। তারপর ওয়েস্ট ওয়াটার, যেটা হচ্ছে আপনার গ্রে ওয়াটার বলে ওরা, যদি যে ময়লা পানিটা থাকবে সেটিও ডাম্প করার ব্যবস্থা আছে এখানে। তো খুবই সুন্দর একটি ক্যাম্পার ভ্যান। এই ক্যাম্পার ভ্যান দিয়ে আমরা নেক্সট কয়েকটা দিন নিউজিল্যান্ডে ঘুরবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।